يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদার তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলছে কে? আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ। বলছে কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে দেখে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে তিনটা অপশন দিয়েছেন। কয়টা অপশন? কথা বলেন, কয়টা অপশন? কয়টা? তিনটা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কোরআন থেকে বলেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনাদেরকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহর কোরআনে এসেছে, আল্লাহ বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন এটা কোরআনের বাণী, কিন্তু হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহ রাসূল অত্যন্ত চমৎকার নিউজ আমাদেরকে দিয়েছেন। এত চমৎকার, যেটা মুমিনের জন্য অত্যন্ত পরিপূর্ণ নিয়ামত। রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। রাসূল বলেছেন, হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। তোমরা নবীর প্রেম শিখাও তোমাদের সন্তানদেরকে, কারণ এই প্রেম শিখানো ফরজ এবং এটা ঈমান। আপনারা কি আমার কথা বুঝেন নাই? আপনারা যদি আপনাদের দেহের পাশাপাশি আত্মাটাকে এখানে রাখতে না পারেন, তাহলে এখানে বসে থেকে কোনো লাভ নাই। আপনি বাড়ি গিয়ে ঘুমান, আগামী দিন সময় মতো কাজে যেতে পারবেন। আলোচনা আপনি কখন বুঝবেন জানেন? আলোচনা বুঝতে হলে আপনাকে তিনটা কন্ডিশন মানতে হবে। কয়টা? আপনি আলোচনা শিখতে হলে, বুঝতে হলে, এখান থেকে ইনস্ট্রাকশন নিতে হলে, আপনি এখান থেকে মেসেজ গুলো কালেক্ট করতে হলে, কাউন্ট করতে হলে আপনাকে তিনটা অপশন নিতে হবে একদম সমান করে। তিনটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন। শর্ত কয়টা? কন্ডিশন কয়টা? প্রথমত আপনার জবানকে বন্ধ রাখতে হবে, দ্বিতীয়ত আপনার কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তৃতীয়ত ভালো না লাগলে আপনার বাড়ি চলে যেতে হবে। কোন কন্ডিশন আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার ব্যাপার, এটা আপনাকে ডিসাইড করতে হবে। এই এই কি এনে হাসাহাসির বাণী কি? আমি যে কথা বলি তোমরা বোঝো না? আমি যে যখন ওয়াজ করি, তোমরা একটা যুবকও আমাকে ভালোবাসবা না। তোমরা না জানো এটা আজকে জান্নাতের বাগান? তোমাদের মাথার টুপি কোথায়? তোমরা না মুসলমান? কোথায় তোমাদের টুপি? কোথায় তোমাদের পাঞ্জাবি? কোথায় তোমাদের ধর্মীয় চর্চা? তোমরা কি দেখো না বেঈমান কাফেরেরা মুসলমানকে মেরে সাফ করে দিচ্ছে? আমরা মুসলমানরা মার খাচ্ছি, কিন্তু প্রতিহত করার টেকনিক আমাদের জানা নাই। তার কারণ আমরা ইসলামের রঙে রঙিন হতে পারি না। আমি এবার ঈদের নামাজ পড়াইছি, 2-4টা ছেলের মাথায় টুপি দেখছি, আমি ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই। আমি আজকে আপনারা যারা আমার এই মুরব্বী বাবারা আমার ডাইনে বামে আছেন, আপনাদেরকে বলে যাই, আপনারা মুরব্বী বাবারা যখন এই এলাকা ছেড়ে চলে যাবেন ওপারে মাটির নিচে কবরে, এরপরে আপনার এই এলাকা আর সুস্থ থাকবে না, কন্টিনিউয়াসলি অসুস্থ থাকবে।
কেন জানেন? আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেছেন, আমার ওয়াজে আমি পড়ে আসতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, এত সুন্দর যেটা আসমান জমিন সবকিছুর চাইতে সুন্দর মানুষ। কিন্তু আজকে আমরা মানুষ কি সুন্দর আছি? নেই। এটা হলো প্রথম। ঠিক কোরআন শরীফের 30 পারা আরেকটা সূরা যেটার নাম হলো সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি? পারিনি। খেয়াল করেন আমার কথাগুলো, খেয়াল করেন। আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথাগুলো মন দিয়ে শোনেন। জীবনে আর একদিন আপনার ওয়াজের মাঠে আসতে হবে না। আজকের ওয়াজ আপনার জীবনকে, আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য এন্ড আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আজকের ওয়াজ যথেষ্ট হয়ে যাবে। ওয়াজ কি আপনি সারা জীবন শুনবেন? শোনার ইচ্ছা থাকলে আপনি শুনতে পারবেন না, কারণ যেই কোনো সময় আপনার জীবনে রেড সিগন্যাল আসতে পারে। আসতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আর তাহলে আল্লাহ সূরা ৩ এ বলেছে আপনাকে আল্লাহ সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছে আপনাকে সুন্দর করে বানাইছে, যেটা এত সুন্দর আল্লাহর মন মতো করে। কি করে বলতেছে কে? আর জোরে বলেন না, কে বলতেছে? আরে ভাই, আপনাকে জবান তো আল্লাহ ভোট খাওয়ার জন্য দেয় নাই, বাদাম খাওয়ার জন্য দেয় নাই, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য দেয় নাই, চা দোকানে বসে বসে এই বাড়ির বউ ওই বাড়ির মেয়ে কি করেছে সেই কুচ্ছা রটনা করার জন্য আপনাদেরকে আল্লাহ জবান দেয় নাই। যুবক, তোমাদেরকে বলি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই আঁখি দুটো দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে 8-10 জন ছেলে একত্রিত হয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছে কি জন্য তোমরা সেটাই জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে জবান দিয়েছি কি জন্য তোমরা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে জবান দিয়েছে আল্লাহ আল্লাহর জিকির করার জন্য। কয়টা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আল্লাহর জিকির করতে পারছেন? পারছেন? আল্লাহর জিকির করতে পারেন নাই। পেরেছেন কোন জিকির? দুনিয়ার জিকির করতে। কি করতে? আপনি যে দুনিয়ার জিকির করতেছেন এটা কতটা অভিশপ্ত জানেন? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই যুবক, তুমি অসুস্থ হয়ে দেখো তোমার একটা বন্ধুকে তুমি কাছে পাবা না, কিন্তু যিনি তোমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ, তুমি তাকে ঠিকই কাছে পাবে। বিপদে পড়লে মানুষ কখনোই কোনো মানুষের সহযোগিতা পায় না, কিন্তু আল্লাহকে তুমি ডাকোনি, কিন্তু আল্লাহ তোমার বিপদে পড়ে যখন ডাক দিবে আল্লাহ তোমার কাছে হঠাৎ চলে আসবে। কারণ আল্লাহ তোমাকে আদর করে বানিয়েছে। আল্লাহর চেয়ে বড় মায়া তোমার প্রতি পৃথিবীর কারণ নাই। কিন্তু আমরা কি সেটা বুঝতে পেরেছি? আমার কথা তোমরা বুঝো। মানুষ এই দুনিয়ার ধোঁকার মধ্যে পড়েছে কি জন্য? জি ফুড বউ বাচ্চার জন্যই তো। কথা বলেন না কেন? কার জন্য? সন্তানের জন্য না? নেক্সট জেনারেশনের জন্যই তো, নেক্সট ফ্যামিলি মেম্বারদের জন্যই তো। আল্লাহ আপনারা কি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি টাকা সঞ্চয় করতেছেন না? জায়গা রাখার চেষ্টা করতেছেন না? পার করতেছেন কিনা? আরে কথা বলেন না, করতেছেন কিনা? এটা কতটুকু সত্য, কতটুকু যুক্তি, কতটা আপনাকে উপকার করবে এটা কি জেনেছেন? জানেন নাই। এই জন্য আল্লাহ রাসূল বলে শুধু পৃথিবীর দিকে ছুটছেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। কি করবেন? কি করবেন সেদিন? কোন রাস্তা আছে? কথা বলেন, রাস্তা আছে? রাস্তা যে নাই আমি আপনাদেরকে বলে দেই। এই পৃথিবীতে বিপদে পড়লে কিন্তু বন্ধু খুঁজে পাওয়া যায়, কাউকে না কাউকে পাওয়া যায়। অভাবে পড়লে হাওলাত চাইলে পাওয়া যায়, না হয় সোদে হইলেও পাওয়া যায়। কথা বলেন না কেন? যায় কি যায় না? কোন না কোন ভাবে কিন্তু আপনি পান। কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলতেছে যুবক তোমরা শোনো, কারণ যত টেনশন আমার তোমাদেরকে দিয়ে, কারণ এই মুরব্বিগুলোর সিনায় এখনো ইসলাম আছে, এখনো তারা আল্লাহ রাসূলকে ভালোবাসে। কিন্তু তোমরা যুবকরা এইটাকে পেয়ে ইসলামকে তোমরা চিরতরে কবর দিতে চলেছো।
আজকে তোমার মাথায় টুপি নাই, এখান থেকে ইসলাম দূরে সরে গেছে। তোমার মাথায় টুপি থাকার কথা মুসলমান হিসাবে। তোমরা হিন্দুদের থেকে দেখে শিখো। হিন্দুরা যখন পূজা করতে যায়, তো যদিও তাদের ধর্মের কোন অস্তিত্ব নাই, তারা যখন হিন্দুরা যখন পূজা করতে যায়, তোমরা দেখো ওরা ওদের পূজা মণ্ডপে এইভাবে দল বেঁধে জাত বেঁধে যায়। যায় কি যায় না? আরো জোরে যায় না? তাদের ধর্মের কোনো ভিত্তি নেই। বলে হুজুর কেন? আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত। তাহলে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, নাসারা সবার ঠিকানা কোথায়? কথা বলে না। এখন এরা কি তোমাদের বন্ধু না শত্রু? এরা তোমাদের বন্ধু না শত্রু? এই আমি মুখস্থ কথা বলার লোক নই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফেররা হচ্ছে ঈমানদারদের প্রকাশ্য দুশমন। তুমি মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি A to Z 24 আওয়ার্স তুমি শুধু মোবাইলের মাধ্যমে বেঈমান কাফেরের সংস্কৃতি লালন করছো, অথচ যেটা তোমার প্রাণ, যেটা তোমার জান, যেটা তোমার মুক্তি, সেটাকে তুমি কবর দিয়ে দিচ্ছ। আপনারা বলেন এখনকার যুবকদের কাছে ইসলাম নাই। দেখবেন ইসলাম, আপনি রাস্তায় চলতে গেলে দেখবেন যুবকরা এখন আপনাকে সালাম দিবে না। দেয় যুবক, তোমরা বলো তোমরা কি মুরব্বিদেরকে সালাম দাও? দাও। এটা তো তোমার জন্য কর্তব্য মুসলমান হিসাবে। মুসলমানকে দেখলেই তোমাকে সালাম দিতে হবে, তোমরা কি দাও? দাও না। এখান থেকে ইসলাম তুমি ডিলিট করে দিয়েছো। মুরব্বিদেরকে সম্মান করার কথা, কারণ তোমার কাছে ওরা অনারেবল পারসন, তাদেরকে অনার করার কথা, তোমরা কি করো না? এখানে ইসলাম নেই। মানুষ ইন্তেকাল করলে জানাজা দিতে সবাই যায় না, হেলায় ফেলায় সময় কাটায়। ঠিক কিনা বলেন? ভুল বলতেছি? এই যে বিশেষ করে সমাজের সবচেয়ে বড় ব্যাধি জিন্স প্যান্ট, কোরআন হাদিস দ্বারা এটা নাজায়েজ ইমানদারের জন্য। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমাকে আজকে পর্দার বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে কর্তৃপক্ষ থেকে। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। মূল বিষয় হবে আজকে পর্দা। আমি সেই দিকে পড়ে যাই। আগে আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। 2 সূরা থেকে প্রমাণিত। প্রমাণিত না? কথা বলেন। এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। Inna ad-deena 'inda Allahi al-Islam. Islam is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যেই রয়েছে তোমার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে আমরা সেই ইসলাম থেকে দূরে সরে গেছি। কেন? আমরা আমাদের যে প্রিয় প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওনাকে ভুলে গেছি। কি করেছি? ভুলে গেছি না? বলে কেন? ওই যে আমার পুরনো কথা আবার ফিরে আসি। আপনারা অন্যদিকে তাকায় না প্লিজ। আপনারা আজকে কেউ বাড়িতে থাকবেন না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনেন। আমি টাইম পাস করার লোক না, আপনারা আমাকে ভালো করেছিলেন। আমি টাইম পাস করার লোক না, আমি আলোচনা করার লোক। যেখানে যাই যতটুকু সময় পাই আলোচনা করার চেষ্টা করি, কারণ আমার জীবনের সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি। যুবক একবার কি ভাবো না, এই যে মুরব্বী চাচারা, তারা আমার মনে হয় আল্লাহ অনেক দিন বাঁচাবে, অনেক স্ট্রং তাদের বডি, পথ চলা, তাদের মানসিকতা। কিন্তু তোমরা যুবক হিসাবে দেখো, তাদের সাথে ধাক্কা লাগলে তোমরা 10 হাত দূরে গিয়ে পড়বে। তোমরা সব দিক দিয়ে, ওয়ার্ল্ড সাইড দিয়ে তোমরা উইক। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, তোমরা ঈমান তো তোমাদের কাছে নাই। বলে কেন হুজুর এই জায়গায় আসলেন? এই জায়গায় আসার কারণ হলো, যুবক তোমরা আমার দিকে তাকাও। আল্লাহ রাসূল বলেছে তুমিও বাঁচবে, তোমার সন্তানকেও বাঁচাবে, তুমিও বাঁচবে, তোমার আহালকেও বাঁচাবে। বাঁচতে হলে তোমাকে কি করতে হবে? 3টা জায়গা বেছে নিতে হবে। একটা হলো নবীর ভালোবাসা। কার ভালোবাসা? কে বলেছে? রাসূল বলেছেন, হাদিস শরীফ, হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। এরপরে রাসূল বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এই দুটো প্রেম তুমি মুসলমান হিসেবে তোমার জন্য ফরজ, এবং ঈমান। এরপরে রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা নবীর প্রেম শিখিয়েছেন? কয়টা বাবা
নবীর আহলে বাইতের প্রেম শিখিয়েছেন। আজকে 3টা অপশন ধরে আমি আলোচনা করব। থাকবেন তো না চলে যাবে? কে কে থাকবেন? আপনারা মুরব্বীরা হাত তোলার দরকার নেই। যুবক ভাইরা তোমরা মুরব্বীরা হাত নামান। যুবক ভাইরা তোমরা হাত তোলো, কে কে থাকতে রাজি? সবাই একেবারে স্ট্রংলি সোজা করে, আমার মতো সোজা করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুহাম্মদ গাজী সুলাইমান সুন্নিয়াল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কি তারে দৌলতপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এটা দিতা না? হ্যাঁ এদারে এতে মিস্টেক করছে, হ্যাঁ জাস্ট মিস্টেক। নেক্সট টাইম আবার ফুলফিল করে দিও, ঠিক আছে? মনে আছে? হ্যাঁ দেখছো নি? এবার কইছি নি তুমি কিছু মনে করো না, আদব শিখাইছে দেখছো নি কেমনে? এই জন্য মুরব্বী তোমার জীবনে অনেক বেশি প্রয়োজন। পিলার ছাড়া কি ঘর টিকে? মুরব্বী ছাড়া কখনো বাচ্চা টিকানো যায় না। আমি তোমাদেরকে বেশি লম্বা সময় বিরক্ত করব না। যতটুকু সময় থাকবো প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আমি কাজে লাগানোর চেষ্টা করব। তোমরা একটু মন দিয়ে শুনবি। এই মাহফিলে এসেও যদি আমরা হাসি তাহলে কাঁদবো কোথায়? মসজিদে এসে যদি আমাদের হাসতে ইচ্ছে করে তাহলে কাঁদার জায়গাটা কোথায়? এখন তো প্রত্যেকটা জায়গা হাসির হয়ে গেছে। বিশেষ করে আমাদের মতো বক্তারা আমাদের শ্রোতাদেরকে নষ্ট করেছি। কাল্পনিক গল্প বানিয়ে বলতে 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 এখন আর সত্যিকারের ইসলামের বাণী ছেলেরা শুনতে চায় না। কথা ঠিক না? টিকটক করতে করতে হাস্যরস্য করতে করতে এই জায়গাটাতে যদি আপনি মানুষকে হাসান, কাঁদাবেন কোথায়? আমি আবার বলছি, এখানে আসার নসিব সবার হবে না। যারা আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আসবে তাদেরকে এখানে আল্লাহ ঢুকাবে। এখানে সবাই আসতে পারবে না। যারা এখানে আসতে পারবে তারাই হচ্ছে 100% সাকসেস। আমার আলোচনাটায় আমি একটু ঢুকি, মন দিয়ে রিল্যাক্স মোডে আমরা কথাগুলো শুনে। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসাটা তোমাদের জন্য ঈমান এবং ফরজ বাধ্যতামূলক এটা শিখাতে হবে এবং শিখতে হবে। কারণ তোমার আমার ঈমান যদি না থাকে তাহলে আমল করে কোনো ফায়দা হবে না। পিলার ছাড়া কি ঘর টিকানো যায়? ছাদ টিকানো যায়? ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া আমল টিকানো যাবে। এবার আমি এটা তো হাদিস শরীফ, এবার আমি একটু কোরআন শরীফের দিকে যাব। আমার আল্লাহ ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড নিউ টেস্টামেন্ট। ইহুদি খ্রিস্টানেরা ওই দ্য ওল্ড নিউ টেস্টামেন্ট দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা পছন্দ করেনি। আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয় না, অ্যাকসেপ্টেবল হয়নি। কেন হয়নি? কারণ এই বক্তব্যতে তারা রাসূলকে যুক্ত রাখেনি। ও মামা আমার জিকে এত আসতে কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহর কাছে এটা ভালো লাগে না। কেন ভালো লাগেনি বন্ধু? আমার আল্লাহ কেন ভালো লাগেনি বলে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখানে মদিনাওয়ালারে ঢুকাইছেন আমার আল্লাহ। যুক্ত হয়েছে কিনা? বলে হুজুর ইংলিশে কি আল্লাহ ওয়াজ করেছে? না না না, গাজী সুলাইমান ওয়াজ করেছে ইংলিশে। আমার আল্লাহ আল্লাহর ভাষায় আলোচনা করেছে। আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে আরে জোরে, আরে জোরে। চমৎকার হয়েছে না আওয়াজটা? এবার এটাকে আরো ডেভেলপ করতে হবে, সবাইকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে হবে। আমার আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে মদিনাওয়ালার কাছে চলে যাও। মদিনাওয়ালাকে রাজি করতে পারলেই ওটো আমার আল্লাহ তোমার হয়ে যাবে, এবং কথা দিয়েছে আমার আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে
শুধু কি এখানেই থামতো? না না না, আমার আল্লাহ আরো বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাল্লাহ। আমার আল্লাহ বলেছেন হি হো অবিস্তা অবস্টিল অবিসাল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের কথার মধ্যে মিল আসেনি? কোরআন এবং হাদিসের মধ্যে মিল আসেনি? তাহলে এখান থেকে বোঝা যায় ও দৌলতপুরের আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, তোমাদের নসিব অত্যন্ত খুশ নসিব। এই জান্নাতের বাগান সবাই সাজাতে পারে না, ওই জান্নাতের বাগান ওই লোকদের হাত দিয়ে সাজানো হয় যেই লোকের হাত আমার আল্লাহর কাছে পছন্দ হয়। লোকটা লম্বা হোক বা খাটো হোক, ধনী হোক বা গরিব হোক, মোটা হোক বা চিকন হোক, শিক্ষিত হোক বা মূর্খ হোক, তার হাত যদি মালিক কবল করে ওই হাত দ্বারাই জান্নাতের বাগান সাজানো হয়। তোমরা দৌলতপুরবাসী আজকে এতটাই ধন্য, আজকে রহমতের ফেরেশতারা তোমাদের এই দৌলতপুরের জমিনে বেষ্টনী দিচ্ছে, তোমাদেরকে আহলান সাহলান জানাচ্ছে। আর জোরে মারহাবা। আমার আল্লাহ ডেকে ডেকে বলে ফেরেশতারা রে, কেন রে পৃথিবীর দিকে ঝুঁকে আছো? ওগো আল্লাহ, তুমি ওই দৌলতপুর 2 নং ওয়ার্ডের দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তুমি এবং তোমার হাবিবের পাগলগুলো এই গরমের মধ্যে ঘরে নাই, চা দোকানে নাই গো, ওই জান্নাতের বাগানে চলে গেছে গো আল্লাহ, ওই ছাতক পাখির মতো বসে আছে। আমার আল্লাহ তখনই বলে, আমি যখন বলেছিলাম আমি আদম সন্তান বানাবো, আদম বানাবো, তখন তোমরা ফেরেশতারা এই আপত্তি করেছিলে। আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, ফেরেশতারা বলেছিলেন না না না, তাদেরকে দুনিয়ায় পাঠানোর দরকার নাই, তোমার অর্ডার মানবে না। তখন আবার আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ওই দিন ইঙ্গিত করে বুঝিয়েছিলেন, আমার সকল বান্দা আমার হুকুমের অমান্য করবে না, আমার সকল বান্দা নাফরমানি করবে না। ওই নাফরমানদের মাঝে মাঝে আমি এবং আমার হাবিবের পাগল খুঁজে পাওয়া যাবে। ওই পাগলের মিলন মেলা হলো আজকের এই দৌলতপুর 2 নং ওয়ার্ডের এই জান্নাতের বাগান। যুবক, তোমাদের নসিবে তো খুশ নসিব, কেমন করে বোঝাই তোমাদেরকে রে যুবক? আমি তোমাদেরকে বলে দিই রে যুবক, তোমরা হৃদয় উজাড় করে আমার আলোচনাগুলো শোনো। আমার আল্লাহ বলেছেন আল্লাহকে পাইতে হলে মদিনাওয়ালার কাছে যেতে হবে। আমার আল্লাহ বলেছেন তোমরা যদি আমার হাবিবকে মানো তাহলে আমার আল্লাহকে মানা হয়ে যাবে, আমি আল্লাহকে মান্য করা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক্সাম্পল তোমাদের নিয়ামত এক্সাম্পল স্বরূপ আমি দেই। আমার রাসূলকে একদিন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। এই হাদিসে নবীকে পাওয়া গেছে নি? কথা বলে না কেন? এখন কি রাসূল শুধু আল্লাহর কথা বলেছে না শুধু রাসূলের কথাও বলেছে? আরো জোরে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আপনারা আমার সাথে চমৎকার ভাবে দরুদ পড়েছিলেন। আমার রাসূল বলে দিয়েছেন, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, আল্লাহ খুশি হয়ে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার রাসূল আর বলে দিয়েছেন, ও দৌলতপুরের আমার ভাই আমার বাবা ও মা আমার বোনেরা সবাইকে বলছি, পায়ে ধরে বলছি, আজকে ঘুমাইও না, কথাগুলো শোনো। আমার রাসূল বলেছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে
লাখো সালাম কুদুমি নবী লাখো সালাম কুদুমি নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধুমে লাখো সালাম কুদুমি নবী লাখো সবাই সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়া দিন জুড়ি চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কুদুমি নবী লাখো সালাম কুদুমি জোরে জোরে বলুন না মারহাবা। গজল কি ভালো লাগে না? পছন্দ হয় না? আরে আমি কি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া নবীজির শান এইভাবে গেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদেরকে প্রথমত নবীর প্রেম শিখতে হবে এবং শেখাতে হবে। এটা আপনার আমার জন্য ঈমান। আমি আরো আপনাদেরকে মেসেজ দেই বন্ধু, কেন নবীর এত মর্যাদা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ হলো স্রষ্টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বন্ধু সৃষ্টি। কিন্তু প্রেমের কারণে এক হয়ে গেছে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ অফ দা ফার্স্ট পিলার ইজ দা লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। তার মানে আমার আল্লাহ খোদার খোদাইত্বের সীমানা যত দূর পর্যন্ত, ওই সীমানা জুড়ে আপনার আমার নবী সেই সীমানা বরাবর রহমত হিসাবে পাঠিয়েছে। তাহলে নবীর বাদ দিয়ে আল্লাহরে পাওয়ার স্বপ্ন দেখলে বল না রাইট, ভুল না, 100% ভুল। শুধু এখানে একান্ত নয়, আপনারা কেন নবীকে মানবেন আমি আপনাদেরকে বলি। আজকে আমরা নামদারি মুসলমান, আমরা রাসূলকে নিয়ে বড় বিরূপ মন্তব্য করি। বন্ধু, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? আরো জোরে বলেন, কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। এর 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী বলেছেন। ওনার ভাষাটা ছিল কেমন জানেননি? বলবনি? আরো জোরে বলেন, বলবনি? 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলেছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। শ্রেষ্ঠ প্রভাবশালী তিনি বলেছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বুঝিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে ফলো করতে হবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। কারণ আল্লাহকে রাজি না করে কবরে গেলে তো উপায় নাই। আছে? আর যেন বলেন আছে? শুধু এখানে ক্ষান্ত নয়, আমার দিকে তাকান। Allah is only known, follow his law and light for eternal success। আল্লাহ কিন্তু সব, কিন্তু আল্লাহকে পেতে হলে আমাদেরকে দুটো জিনিস ফলো করতে হবে, ল এন্ড লাইট। ল হলো আইনের ভান্ডার কোরআন, লাইট ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। এই নূর বুঝিয়েছেন রাসূলকে।
আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে কথা বলেন না যে? আল্লাহ কি বলেছে? তুমি পরিপূর্ণভাবে সফল হতে হলে দুটো অপশন। কয়টা? ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূল, দুটো অপশন ফলো করতে হবে। তাহলে আপনি চিরস্থায়ীভাবে সফল হবেন। আপনি শুধু কোরআন শুধু কোরআন শুধু কোরআন করবেন, এই কোরআন দিয়ে আপনি জীবন ও রহমতের ঝান্ডা পাবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, আল্লাহকে চিনতে হলে রাসূল লাগবে। কথা বলেন না কেন? আমার কথাগুলো কি আপনাদের ব্রেনে ঢুকে? দিন যত যাচ্ছে নবীর দুশমন কিন্তু প্রকাশিত হচ্ছে। কথা বলে না কেন? মসজিদে আছে না নাই? মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর বিরোধিতা করে আছে না নাই? আর জোরে বলেন। যুবক ভাইরা, তোমরা সচেতন থাকবা। বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ যদি নবীকে অপমানজনক ভাবে বক্তব্য দেওয়া হয়, সে যেন কুফরি করলো, সে ইমান চলে গেছে। কি কথার দ্বারা, সাপোর্ট দ্বারা, চিন্তার দ্বারা, কোনো কিছুর দ্বারাই নবীকে কি করা যাবে না? ছোট করা যাবে না। গেলেই আপনার লাইফ কি শেষ, ফিউচার একদম ব্ল্যাক হয়ে যাবে, ব্রাইটনেস করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দেই বন্ধু, এই কারণে আপনি নবীকে ভালোবাসবেন। উহুদের ময়দানে নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করলেন। 27টি যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজির মুখ মোবারক দিয়ে লোহ মোবারক বের হতে থাকলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, এবার কান্দে দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। এবার গিয়ে তিনি নবীজির রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। এই কথা বলেই বলে বন্ধু নবীজির রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলেন। নবীজির ব্লাড মোবারক খেতে শুরু করলেন। খাইতে 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 খেতে খেতে বন্ধু শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ডেকে ডেকে বলে গেলেন, ও আমার পাগল উম্মতেরা, ওরে দুনিয়ার মানুষ, তোমরা হৃদয়ে জানালা করে শুনে রাখো রে, তোমরা দুনিয়ার বুকে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে পড়ে নবীজির ব্লাড মোবারক খেয়েছে। আপনার আমার জন্য রক্ত খাওয়া কিন্তু হারাম, কিন্তু প্রাণের নবীর মহব্বত করে ব্লাড খেয়েছে, সে বন্ধু জান্নাতি বলে ঘোষিত হয়ে গেল। উম্মে আইমন বরকতময় একজন দাসী, ওই দাসী নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। নবীজি বললেন, আরে উম্মে আইমন, তুমি কি করেছো? প্রস্রাবগুলো খেয়ে ফেললো। উম্মে আইমন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে এটা প্রস্রাব মনে হয়নি, আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মনে হয়েছে, আমি ভক্ষণ করেছি। আমার নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে উম্মে আইমনকে আমার নবী দুনিয়ার বুকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ওই নবীকে হৃদয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, অন্যথায় তুমি ইমানদার হতে পারবা না।